নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জন্মাষ্টমীর এই শুভ তিথিতে আজ কৃষ্ণের জন্মের অলৌকিক কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। এছাড়া জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে কোন কোন রাশির কপাল খুলে যেতে চলেছে, সৌভাগ্য উপচে পড়বে কোন কোন রাশির। এই সব কিছুই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কৃষ্ণের জন্মের এই গল্পটি আমাদের শেখায় যে সত্য এবং মঙ্গল সব সময় মন্দের উপরে জয়ী হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সর্বকালের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং দুঃসাহসিক গল্পগুলির মধ্যে একটি। কৃষ্ণের জন্মকাহিনী ভাগবতমে লিপিবদ্ধ আছে, যা হিন্দু ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ। অনেক দিন আগে মথুরা নগরীতে কংস নামে এক দুষ্ট রাজা বসবাস করতেন। তিনি অত্যন্ত নিষ্ঠুর মানুষ ছিলেন এবং তার প্রজাদের অনেক কষ্ট দিতেন। কংসের দেবকী নামে এক বোন ছিল। কংস রাজা সুরসেনের পুত্র বাসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের ব্যবস্থা করেন। বিয়ের পর কংস যখন তার বোন দেবকী এবং তার স্বামী বাসুদেবকে বিদায় জানাচ্ছিলেন, তখন তিনি একটি ঐশ্বরিক ভবিষ্যৎবাণী শুনতে পান যে তাকে শাস্তি দেওয়ার জন্য দেবকীর অষ্টম পুত্রের জন্ম হবে। এই কথা শুনে কংস রাজা ভয় পেয়ে গেল। ভবিষ্যৎবাণী যাতে সত্য না হয় সেই জন্য তিনি দেবকী ও বাসুদেবকে নিজের তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত নেন। দেবকী একে একে 6টি সন্তানের জন্ম দেন, কিন্তু কংস তাকে তার সব সন্তান থেকে আলাদা করে দেন। দেবকী এবং বাসুদেব এই সাক্ষী হয়ে হৃদয় থেকে অত্যন্ত ভেঙে পড়েন এবং কংসকে তাদের সন্তানদের না নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু কংস তাদের অনুরোধ উপেক্ষা করেন এবং তাদের সপ্তম সন্তানকেও নিয়ে যাওয়ার হুমকি দেন। ভগবান বিষ্ণুর ভক্ত অবশিষ্ট নাগ দেবকীর সপ্তম পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের আগে ভগবান বিষ্ণু দেবকীর গর্ভ থেকে সন্তানকে বাসুদেবের প্রথম স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেন। রোহিণী দেবকীর সপ্তম পুত্রের জন্ম দেন, যাকে বলরাম হিসেবে আমরা জানি। কয়েক মাস কেটে গেল। দেবকী তার অষ্টম পুত্রের জন্ম দিতে চলেছেন। হঠাৎ তার অন্ধকার ঘরটি একটি উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল। ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম পুত্র রূপে আবির্ভূত হলেন। তাদের ঐশ্বরিক তেজ ইঙ্গিত দেয় যে মন্দের শেষের সময় এসে গেছে। তাদের ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল এবং সমস্ত প্রহরীরা গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। তখন এক দিব্য কণ্ঠ বলে ওঠে, বাসুদেব, এই শিশুটিকে রক্ষা করা খুবই জরুরি। এই শিশুটিকে গোকুলে নিয়ে গিয়ে নন্দের কাছে দান করুন। বাসুদেব কৃষ্ণকে একটি ঝুড়ির মধ্যে রেখে গোকুলের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং ঝুড়িটিকে
নিজের মাথায় তুলে নিলেন। গোকুলে পৌঁছতে বাসুদেবকে যমুনা নদী পার হতে হয়েছিল। প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই কৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য শেষনাগ তার ফনা ব্যবহার করেছিলেন। বাসুদেব যমুনা নদী পার হয়ে গোকুলে তার বন্ধু নন্দের বাড়িতে উপস্থিত হলেন। যশোদা সবে মাত্র একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। বাসুদেব কৃষ্ণকে দোলনায় বসিয়ে মেয়েটিকে মথুরায় নিয়ে যান। কংস সেই মেয়েটিকে দেবকী ও বাসুদেবের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সে সাধারণ মেয়ে ছিল না, তিনি একটি দেবী ছিলেন। দেবী কংসকে তার আসল রূপ দেখালেন এবং তাকে সতর্ক করলেন যে তার খারাপ কাজের জন্য যে তাকে শাস্তি দেবে সে ইতিমধ্যেই এই পৃথিবীতে জন্ম নিয়েছে। গোকুলে নন্দ বাবা এবং যশোদা মা কৃষ্ণকে ভালোবেসে বড় করে তুলছিলেন। শৈশবে কৃষ্ণ অনেক অলৌকিক কাজ করতেন, যা গোকুলের লোকেদের জন্য দারুণ আনন্দের হয়ে উঠত। কয়েক বছর পরে যখন কৃষ্ণ বড় হলেন, তিনি মথুরায় ফিরে আসলেন। তিনি কংসকে তার খারাপ কাজের জন্য শাস্তি দিয়েছিলেন এবং সবাইকে ভালো ও সঠিক কাজ করতে শিখিয়েছিলেন। কৃষ্ণের জন্মকাহিনী আমাদেরকে এই শিক্ষাই দেয় যে মন্দ যতই শক্তিশালী বলে মনে হোক না কেন, সত্য এবং মঙ্গলই সর্বদা জয়ী হয়। প্রতি বছর সারা দেশের সঙ্গে বিদেশেও কৃষ্ণ জন্মাষ্টমী ধুমধাম সহকারে পালন করা হয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবারে আসুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর এই শুভ সময়ে শ্রীকৃষ্ণের আশীর্বাদে সৌভাগ্য উপচে পড়বে কোন কোন রাশির। বৃষ রাশি খুবই প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের। কৃষ্ণের আশীর্বাদে এই রাশির মানুষেরা সব কাজে সফল হন, জীবনে খ্যাতি অর্জন করেন, অন্যদের আস্থাও অর্জন করেন। বুদ্ধিমত্তা ও স্পষ্ট উচ্চারণে বাকচাতুর্যের জন্য বিখ্যাত এই রাশির জাতকরা, এবং এনারা ঈশ্বর বিশ্বাসীও হন। কর্কট রাশির জাতক জাতিকারা সুরক্ষক হিসেবে বিখ্যাত। তারা অন্যদের প্রতি যত্নশীল, ঈশ্বরের প্রতি তাদের অটল ভক্তি, বন্ধুবান্ধবদের প্রতি এনারা খুবই আবেগপ্রবণ। সিংহ রাশির মানুষেরা শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধন্য। সব কাজই তারা ভক্তি ও নিষ্ঠা ভরে পালন করেন। তাদের কঠোর পরিশ্রম সব সময়ই পুরস্কৃত হয়। তাদের নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসনীয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের ব্যক্তিত্ব অনুপ্রাণিত করে বাকি মানুষদের। তুলা রাশির জাতক জাতিকারাও শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। সমাজে তারা সম্মানের সহিত থাকেন, জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। শ্রীকৃষ্ণের আরাধনায় তারা শান্তি ও সমৃদ্ধময় জীবন অতিবাহিত করেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর শ্রীকৃষ্ণের নাম অবশ্যই কমেন্টে লিখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।